স্বামীর জয় দিতে দিতে রাধা কুণ্ডের তীরে গিয়ে দাঁড়ালেন। গিয়ে দেখছেন গোবিন্দ আমার ধুলায় করে গড়াগড়ি যাচ্ছে। এদিকে রাধারানী চিন্তা করলেন আমি সহজে ধরা দেব না, দেখি না আমার গোবিন্দ আমাকে কতটা ভালোবাসে। তো বাছুরটাকে কোলে করে বলছে ও কানাই কানাই, আর যে না বদল করে দেখছে কি এই তোকে না কিসের জন্য পাঠিয়ে দিয়েছিলাম, আর তুই রাধাকে না নিয়ে এসে তুই একটা বাছুরি কোলে করে দাঁড়িয়েছে, যা চলে যা, আমি তোর এই বদলা দেখতে চাই না। রাধারানী বুঝতে পারলেন, তখন ছলনা করে বললেন ও কানাই আমি রাধারানীকে আনতে পারিনি, কিন্তু আসবার সময় ওই চন্দ্রাবলীর সঙ্গে দেখা হয়েছিল, আমি কি চন্দ্রাবলীকে তোর কাছে নিয়ে আসবো? দেখেছেন বাবা, যেখানে কেটে যাবে নুন লাগিয়ে দেবেন, আর যেখানে পুড়িয়ে যাবে চুন লাগিয়ে দেবেন, ভালো হয়ে যাবে। বলে না কাটা গায়ে নুনের ছিটা। হরি বল। এমন সময় রেখে বলছে অসময় লেগেছে জলের পিপাসা, অনল খেলে কি মিটবে? অনল মানে আগুন, আরো আগুন জ্বালিয়ে দিচ্ছে, যা তোকে আর রাধা বদল দেখাতে হবে না, তুই চলে যা। আর আমার সময় সুবল বুঝতে পারলে যে আমাকে চিনতে পারেনি, কেন রাধারানী তো সুবল সেজে এসেছে, বলে আমাকে চিনতে পারেনি, তাই কি করে রাধারানী বাছুরিকে পরিত্যাগ করে প্রাণ গোবিন্দকে হৃদয় মাঝে জড়িয়ে ধরলেন। আর যখন হৃদয়ে জড়িয়ে ধরলো তখন কি হলো দেখো, সুবলে বেশে মিলন হলো, সুবলে বেশে মিলন হলো, প্রেমানন্দে হরি বলো, সুবলে বেশে মিলন হলো। এবার সুবল বেশে দাঁড়িয়েছেন যে রাধে আমি হচ্ছে সুবল, আমি হচ্ছে রাধা, আমি কৃষ্ণ, তা বাঁশিটা দাও। একদিকে গোবিন্দ কানাই বাঁশিটা হাতে করেছে, মানে বাঁশিটা হাতে করেছে একদিকে কানাই, আর এই একদিকে সুবল। আর এমন সময় রাধা গোবিন্দ যখন দাঁড়ালেন, আর এইদিকে সুবল চিন্তা করে ভাবে হবে না, রাধারানীকে ঘরে পাঠিয়ে দিতে হবে। আর এমন সময় কি করেছে সুবল, আমার ঘরে বসে রান্না করছে, কিভাবে রান্না করছে দেখুন, বলি শাকেতে শুকোতা দিল, অম্বলেতে ঝাল, ওরে শাকেতে শুকোতা দিল, অম্বলেতে ঝাল, ওরে শাকেতে শুকোতা দিল, অম্বলেতে ঝাল, পরমান্নে ফলন দিল। আস্তে রান্নাটা করছেন বাবা, দেখেছেন শাকেতে শুকতা দিয়েছে, শুকতা মানে কি তিতা, আর ওই শাকের মধ্যে তিতো ঢুকিয়ে দিয়েছে। শাকেতে শুকতা দিল, অম্বলেতে ঝাল, আর পরমাণে ফলন দিচ্ছে। পরমাণু কি ভাবে, পরমাণু খিচুড়ি, ওই যে পরমাণু মানে খিচুড়ি, ও ভগবান, মানে খিচুড়ি খেতে খেতে পরমাণু হয়ে গেছে। অনেক জায়গায় তো পরমাণু দেয় না, সব জায়গায় শুধু খিচুড়ি আর খিচুড়ি হয়। হরি বল। আরে পরমাণু মানে পায়েস, পরমাণে ফলন দিল, রাধিছে সুবল, সুবল রাধিছে ভালো, সুবল রাধিছে ভালো, জয় রাধে গোবিন্দ বলে সুবল রাধিছে ভালো। এবার কাকে একটা কলসি নিয়ে অষ্টসখীগণ সঙ্গে করে এবার চলেছে যমুনায় জল আনতে, বেলি অবসান কালে। এবার জল আনতে গিয়ে রাধাকে ডেকে বলছে রাধি তুমি আর বিলম্ব করো না, তুমি ঘরে ফিরে যাও। সখীগণ সঙ্গে করে রাধাকে ঘরে ফিরে এলো। আর এদিকে দাঁড়িয়েছে কে, রাধা বেশি, আমার সুবল দাঁড়ালো। আর এইদিকে কে যেন বলেছে জটিলা, কুটিলা, এই জটিলা, এই কুটিলা গিয়ে দেখ তোদের ঘরের বউ ওই জল আনতে গিয়ে কেলে ছেলের সঙ্গে দাঁড়িয়ে আছে। আর যেই না বলেছে বাবা, অমনি জটিলা কুটিলা ছুটে চলেছে রাধা কুণ্ডের তীরে। আর গিয়ে দেখছে দেখি সুবলে দাঁড়িয়েছেন, সুবল আমার রাধা বেশি, রাধা হয়েছেন। তো সুবল একদিকে দাঁড়িয়েছেন, আরেকদিকে কৃষ্ণ দাঁড়িয়েছেন। আর এমন সময় কুটিলা ডেকে বলছে মা তুমি এখানে দাঁড়াও, আমি মা যশোমতীকে নিয়ে আসি। আর অমনি মা যশোমতীকে নিয়ে আসছেন।
এই দেখো মা যশোমতী, তুমি বারবার করে বলো তোমার ছেলে নাকি ভালো। এই যে দেখো কার সঙ্গে দাঁড়িয়েছে, চলে যাবেন? কার সঙ্গে দাঁড়িয়েছে দেখো। আর যে দেখিয়ে দিচ্ছে দেখো রাধারে আমাদের কুলের বউ। সুবল ডেকে বলছে না আমি কুলের বউ নয়, আমি সুবল। বলে না আমাদের কুলের বউর মতো দেখতে। আচ্ছা বাবা, সুবল রাধারানী ভাই বোন না? আচ্ছা ভাই বোন যদি সম্পর্কে হয় তা তো দেখতে একই রকম হবে গো। বলে না না আমাদের রাধারানী আমাদের ঘরের বউ। বলছে না আমি সুবল। এই এদিকে আয়। দেখিয়ে দেব। বলে একটা সুবলে কি কঠিন, সুবল কি রাধারানী দেখিয়ে দেব। আর ওই কুটিলা ছুটে গিয়ে সুবলের কাপড় ধরে যেই না টানে দিল, দিগম্বর সুবল হলো, আজ দিগম্বর সুবল হলো, প্রেমানন্দে হরি বলো, দিগম্বর সুবল হলো। ও বাবা, দিগম্বর মানে বুঝতে পারছেন তো, যেই না কুটিলা কাপড় টান দিয়েছে অমনি একেবারে সুবল একেবারে ল্যাংটা হয়ে গেছে। ল্যাংটা সুবল দাঁড়িয়েছেন ভাই কানাইয়ের সঙ্গে। আর এদিকে রাধারানী আমার জল নিয়ে এবার ঘরে ফিরে যাচ্ছেন। রাধে তোমায় বারে বারে করি যে মানা,